আলহামদুলিল্লাহ। অনেক ভেতরে আপনাদের এলাকা না, রাস্তা খারাপ হওয়ার কারণে ঘুরে আসতে দাদু ভাইরা মেহরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন নোয়াখালা পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাবুল সাহেব, গোল্ডেন ইয়ার ইন্টারন্যাশনাল ফকিরাপুর ঢাকা সহ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হাজী মোহাম্মদ হানিফ ভুইয়া সিদ্ধেশ্বরী। এছাড়াও আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের ভিড় থেকে রহমতের হাত ছাড়ি দিয়ে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। নোয়াখালা খোলা পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের ওসিলা করে সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। আমিন। কোরআন মাজিদ থেকে বিশুদ্ধ আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। কোরআনের ময়দানটা অত্যন্ত পবিত্র ময়দান। এর আজমাত, এর বরত্ব, এর গুরুত্ব, এর বিশাল অর্থ, এর ব্যাপক অর্থ অনেক বেশি। যদিও আজকালকে কোরআনের মাহফিলটাকে অনেকেই কলুষিত করে ফেলেছে, গীবত, শিকায়েত, গান, সিনেমার গান ইত্যাদি দিয়ে দিয়ে কোরআনের মাহফিলটাকে অনেকাংশে অনেক মানুষ বিতর্কিত করেছে। কিন্তু কোরআনের ময়দানের চেয়ে এর চেয়ে দামি আয়োজন পৃথিবীতে আর তো হতেই পারে না, ঠিক কি? কোরআন মাজিদের এই 30 পারা এমন জ্ঞান ভান্ডার, তাফসীর মাহফিলের 3 ঘন্টা কাটে। মানুষ যদি যুগ যুগ ধরে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কোরআন মানুষের সামনে কোনো কথা না বলে শুধু কোরআন বলে যায়, এতেও তো শেষ হবে না কোরআনের বর্ণনা। আল্লাহ পাক তো এত ব্যাপক করে কোরআনটাকে নাযিল করেছেন। তাহলে কেন আজকালকে কোরআনের তাফসীর মাহফিলে কোরআন বাদ দিয়ে অপ্রাসঙ্গিক অনাকাঙ্ক্ষিত বক্তব্য বলে বলে এই এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন, এই সুন্দর আয়োজনটাকে কেন নষ্ট করা হচ্ছে? আমাদের সচেতন হওয়া দরকার, ঠিক কি? এক্ষেত্রে সচেতনতা আমাদের উভয় পক্ষকে হতে হবে। যারা বক্তা আলোচনা করেন তাদেরকেও হতে হবে, শ্রোতা মণ্ডলী যারা আছেন তাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। যারা কোরআনের মন্ত্রকে
বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। কোরআনের মাহফিলকে হাসি এবং কৌতুক এবং তামাশার ফল বাড়িয়েছে। এমন বক্তা থেকে আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করুন। এমন শ্রোতা হওয়া থেকে আল্লাহ তাআলা আমার শ্রোতা মণ্ডলী ভাইদেরকে হেফাজত করুন। কোরআনকে আল্লাহ বিনোদনের জন্য নাযিল করেছেন, কথা বলুন। কোরআন হাসি তামাশার জন্য নাযিল করেছেন, ঠাট্টা মশকরা করার জন্য নাযিল করেছেন। কোরআনের মাহফিলে কি করে তামাশা হয় আমার তো মাথায় ধরে না। এর এক একটা আয়াত যখন নাযিল হতো, কোরআনের আয়াতের ওজনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে যেত। আল্লাহর হাবিব যাকে আল্লাহ পাক 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন, তার উপর যখন কোরআনের এক এক আয়াত নাযিল হতো দাঁড়িয়ে থাকতে পারতেন না বিশ্ব নবী। দাঁড়ানো অবস্থায় থাকলে ওহীর ভারে আল্লাহর নবী বসে যেতেন। সেই কোরআন নিয়ে এত তামাশা কেন, ঠাট্টা মশকরা কেন, বিদ্রুপ কেন? এজন্য আমাদের মানসিকতার প্রয়োজন। কোরআনের মাহফিলটাকে যারা বিনোদনের কেন্দ্র বানায় তারা ইসলামের পক্ষের কেউ নয়। তারা এই ময়দানটাকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করে দুনিয়া হাসিল করে কোরআনের ময়দানটাকে কলুষিত করে দিয়েছে। যুবক ভাইরা আমার, কোরআন এসেছে আমাদের আত্মিক মানসিক পরিবর্তন সাধন করে একটি সুবিন্যস্ত সুপরিপাটি পরিকল্পিত একটা সমাজ গড়ে দুনিয়ার সামান্য জিন্দেগি শেষ করে পরকালের চিরন্তন সুখ হাসিল করার জন্য আল্লাহ পাক কোরআন নামক নিয়ামত দান করলেন। ব্যক্তি জীবনের আমলগুলো আল্লাহ কোরআনে বলে দিলেন, পারিবারিক জীবনের আমলগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সামাজিক জীবনের আমলগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাষ্ট্রীয় জীবনের পরিকল্পনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছে। বাবা হলে দায়িত্ব কি হবে কোরআনে আল্লাহ পাক লিখে দিলেন, মা হলে দায়িত্ব কি হবে আল্লাহ পাক তাও লিখে দিলেন, স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি, বাবার দায়িত্ব কি, সন্তানের দায়িত্ব কি কোরআনে লেখা নাই? বলে সুবহানাল্লাহ। মাঝে মাঝে তো আমি অবাক হয়ে যাই, আল্লাহ পাক নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা তো কোরআনে বললেনই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, মৌলিক কথাগুলো বর্ণনার সাথে সাথে আমার জীবনের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা স্টেপ যেন আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে পারি, সমস্ত দিক নির্দেশনাগুলো আল্লাহ কোরআনে আপন পক্ষ থেকে নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, যে বাঁকা পথগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কিন্তু কোনটা সঠিক পথ আর কোনটা ব্যাঠিক পথ সেটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করে মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছি। মানুষকে আমি আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছি। ছোট্ট এই জীবনে প্রত্যেকটা মানুষকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরকালে যার সম্মান যত বেশি, মর্যাদা যত বেশি, এই দুনিয়াতে তার পরীক্ষার পরিমাণটা তত বেশি কঠিন হয়ে যাবে। যার সম্মান বেশি, মর্যাদা পরকালে বেশি, এই দুনিয়াতে তার পরীক্ষাও তত বেশি কঠিন হয়ে যায়। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের দাওয়াত দিতে গিয়া আমি নবী যত কষ্ট পেয়েছি তামাম দুনিয়ার কোন নবী এত কষ্ট পান নাই। এই দুনিয়ার মধ্যে নবীগণের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। সব আলেমরা বাতিলের মুসানলে পড়ে না, ঠিক ঠিক? অনেক বাতিল্লা তো আলেমদেরকে টাকা পয়সা দিয়ে লালিত পালিত করে, সুযোগ বুঝে নিজের স্বার্থে নামধারী আলেমদেরকে তারা ব্যবহার করে, নির্যাতনের শিকার হয়ে যায় হক্কানে উলামায়ে কেরাম।
যারা বাতিলের সামনে আপোষ যারা করতে পারেন না, তারা চক্রান্তের শিকার হয়ে যান। তবে চক্রান্তের শিকার শুধু নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম হচ্ছে তা নয়। যুগ যুগ ধরে এমন কোন নবী, এমন কোন রাসূল নাই যিনি এসেছেন মানুষকে জান্নাতের পথে পরিচালিত করতে আর তার কওম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, এমন কোন ঘটনা জমিনের মধ্যে ঘটে নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তাসলিয়া দিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন ওয়া মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। নবীজি, আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের কাছে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। মা ইয়াতিহিম মির রাসূলিন, এমন কোন রাসূল তাদের কাছে আসে নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাকে নিয়ে তার এলাকার মানুষ ঠাট্টা বিদ্রুপ করে নাই। আপনাকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ হবে, আপনাকে নিয়েও চক্রান্ত হবে। চরম পর্যায়ে চক্রান্ত তারা করেছে, কিন্তু কোনো ফায়দা হবে না। মনে রাখবে, চক্রান্তের চূড়ান্ত জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। বাতিলরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কৌশল অবলম্বন করে ইসলামের এই দাওয়াতের মিশনকে, এর সমুজ্জ্বল আলোটাকে নিভিয়ে দিতে। ওদের কৌশল কাজ হবে না। ও আকিদু কায়দা, আসল কৌশল আমি আল্লাহর কাছে। চূড়ান্ত কৌশল কার হাতে? আল্লাহ। বলে কাফেররা করে চক্রান্ত, আল্লাহ পাক করেন তাদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কৌশলী আমি আল্লাহ পাক আছি। জোরে বলে সুবহানাল্লাহ। তবে তোমরা যে অনেক সময় হতাশ হয়ে যেতে চাও, হতাশ হয়ে না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। একমাত্র কাফের ছাড়া কোন ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সবাই বলেন না কেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক কেন বারবার এই কথা কোরআনের শুরুতে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তো নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ নিজের হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণ করব আমি নিজের হাতে। বাতিলরা আমি যদি কাগজের মধ্যে কোরআনকে সংরক্ষণ করতাম, আগুন দিয়ে পুড়াই দিত। যদি আমি পাথরের খণ্ডের মধ্যে কোরআনটাকে সীমাবদ্ধ রেখে দিতাম, ঘর্ষণে ঘর্ষণে একদিন পাথরটা পর্যন্ত শেষ হয়ে যেত। কাগজের টুকরার মধ্যে রাখতাম, কাগজ পুরাতন হয়ে যেত। কোরআন সংরক্ষণ করার জন্য এমন একটা জায়গা আমি বাছাই করলাম, এমন একটা জায়গা আমি নির্বাচন করলাম, তামাম পৃথিবীর সমস্ত বাতিল লাগিলেও যদি ওই জায়গা থেকে কোরআনটাকে মুছে দিতে চাই, তারা কোনোদিন সক্ষম হবে না। সেই জায়গা আল্লাহ হচ্ছে এই দুনিয়ার অগণিত অসংখ্য হাফেজ কোরআনের সিনা। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কলিজার মধ্যে আল্লাহ কোরআন ঢুকাই দিচ্ছেন। কোরআনে হাফেজদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হয়, হাফেজদের সংখ্যা আল্লাহ পাক তত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে অনিসলামিক দৃষ্টিকাল তারা দিকে ধাবিত করার জন্য যত চক্রান্ত হয়, এই যুব সমাজের মনটাকে আল্লাহ পাক তত বেশি ইসলামের দিকে ঢুকিয়ে দেয়। পৃথিবীতে যতগুলো মিডিয়া আছে ইহুদিরা কন্ট্রোল করে, সমস্ত মিডিয়ার চরিত্র দেখে ইসলামের প্রশংসা কিংবা হককারী আলেমের প্রশংসা কোনো মিডিয়াতে হয় না। ঠিক ৭১ বলেন আর ৭২ আর ৭৩ যাই বলেন না কেন, এমন একটা মিডিয়া পাবেন না যে মিডিয়াতে আলেমদের প্রশংসা করা হয়,
আলেমদের কৃতকর্মটাকে প্রশংসা বাণী হিসেবে মানুষের সামনে প্রচার করা হয়, কিন্তু এই সুন্দর সমাজ বিনির্মাণে সবচাইতে বেশি ভূমিকা উলামায়ে কেরামের। আজকের সমাজের মধ্যে সন্তানরা বাবাকে সালাম দেয়, বাচ্চারা মুরব্বীদেরকে যতটুকু সম্মান দেয়, এটা একমাত্র আলেমদের দাওয়াতের কারণেই দেয়। এই সমাজে যদি আলেমদের দাওয়াত বন্ধ হয়ে যেত, এই সমাজের মানুষগুলো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যেত। এই সমাজের মধ্যে যতটুকু হক বেঁচে আছে, যতটুকু ইসলামের আলো বেঁচে আছে, একমাত্র আলেমদের কারণে আছে। আর একটা বড় প্রমাণ লক্ষ্য করেন, কয়েকদিন আগে দেশের জনৈক ব্যক্তি, নাম বলতে চাই না, তিনি দাঁড়িয়ে দুঃখ করে বললেন, ছোটবেলায় একটা এলাকার মধ্যে গান বাজনা হয়, কত রকমের নাটক হয়, সিনেমা হয়, থিয়েটার হয়, গুনাগার বিগির গান হয়, ঠিক কি না? সব কালচার শেষ হয়ে গেছে। এই হুজুরদের ওয়াজের কারণে দেশে এখন গান বাজনা। সুবহানাল্লাহ বলতেছেন না? গান বাজনা এদেশে নষ্ট সংস্কৃতিগুলো মিডিয়াতে যেভাবে হাইলাইট করা হয়, ওয়াজ মাহফিল হাইলাইট করবে দূরের কথা, বক্তা 3 ঘন্টার বক্তব্য থেকে 3 সেকেন্ড কাজ করে, আগের কথা পরের কথা বাদ দিয়ে একটা বক্তব্য বানায়, এটা মিডিয়াতে প্রচার করে। কথা জোরে বলতে হবে, যাতে করে আলেমদেরকে মানুষের সামনে খাটো করা যায়, ছোট করা যায়, তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়, ব্যঙ্গ এবং বিদ্রুপ করা যায়। কিন্তু একজন মানুষের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা, এটা কি অন্যায় নয়? যদি বলতে হবে অন্যায় নয়। এই কাজগুলো যারা করে, আলেমদের চরিত্র হরণের জন্য যারা কোমরে জালসা বেঁধে নামে, তাদের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আলেমগণ শুধু ধৈর্য ধারণ করবে, আর যাজা বিনিময়ে দান করে দিবেন কে? একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরি। বেশি দিন আগের কথা নয়, ৭১ টেলিভিশনের যে সাংবাদিক শাকিল নামক সাংবাদিক, যার তত্ত্বাবধানে, যার চক্রান্তিক ৭১ টেলিভিশনে ধারাবাহিকভাবে আলেমদের চরিত্র হননের ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলেন, কথা বলেন। আলেমদের চরিত্র হননের যে কি পরিমাণ প্রচেষ্টা করানো হয়েছে, কত নেগলিজেন্সি ভাবে আলেমদেরকে নোংরা ভাবে উপস্থাপন করা হয়েছে। বেশি দিন যেতে হয় নাই, উলামায়ে কেরামের চোখের পানি আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। তারা কল রেকর্ড ফাঁস করেছিল আলেমের, আর আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার কল রেকর্ড ফাঁস করে গোটা জাতির সামনে ওরে ল্যাংটা করে দিয়েছে। আজকে সেই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষিতা নারী, তার তথাকথিত সেই নোংরা মহিলা, তিনি সংবাদ সম্মেলন করে বলেছে যে তার সাথে আমার সম্পর্ক হয় সিরিজয়, আমি সিরি জমা দিলাম চাকরির জন্য, সংবাদ উপস্থাপন করার জন্য। তো তিনি আমাকে তার সাথে সুসম্পর্ক গড়ে উঠল। সুসম্পর্ক গড়ে উঠতে উঠতে এক পর্যায়ে গর্তের মধ্যে বাচ্চা চলে আসলো। ধরে কর নাউজুবিল্লাহ। লাজ লজ্জা হায়া শরম যে কোথায় গেল আমার বুঝে আসে। যে মহিলা সংবাদ সম্মেলন করে এই বক্তব্য দিয়ে বলছে তার সাথে সুসম্পর্ক হলো, আমার গর্ভে বাচ্চা চলে আসলো, বিবাহের প্রলোভন সে আমাকে দেখিয়েছে, সে আমাকে বিবাহ করে না। বিচার তো আর শাকিলের একা হওয়া উচিত নয়। আমি তো মনে করি যে অপরাধে এই শাকিল অপরাধী, এই একই অপরাধে এই নারী অপরাধী। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করে গর্ভে বাচ্চা সৃষ্টি করে, সেই ভ্রূণকে হত্যা করে আবার সংবাদ সম্মেলন করে, কত বড় নির্লজ্জ হলে, কত বড় বেহায়া হলে, কত বড় বেশরম হলে এমন একটা নোংরা কথা জাতির সামনে মিডিয়া ডাক দিয়ে প্রচার করে। এরা নাকি সমাজের মধ্যে সুশীল সমাজ। আমি বলি শিক্ষিত সমাজের আড়ালে কুরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে এই সমস্ত শিক্ষিত মানুষগুলো এখন সমাজের বিবেক হয় না, শিক্ষিত শয়তানে
এই শিক্ষিত শয়তানগুলো আলেমদের চরিত্র হরণের প্রচেষ্টা চালায়। আমি অন্যান্য তথাকথিত হলো সাংবাদিক যারা আছো, আলেমদের বিরুদ্ধে যারা কলম তোলা, আলেমদের বিরুদ্ধে যারা জবান খোলো, তাদেরকে সাবধান করে দিয়া বলবো, শাকিল থেকে শিক্ষা গ্রহণ করো। শাকিল আলেমদের বিরুদ্ধাচরণ করেছে, জাতির সামনে আল্লাহ যেমন তার উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, তুমি যদি আলেমদের বিরুদ্ধাচরণ করো, সেদিন তোমার পালাও আসতেছে, আল্লাহ পাক তোমাকে উল্লেখ করে জমিনে ঘুরাবে। আল্লাহ আছে না নাই? আর চিল্লায় বলতে হবে আছে না নাই? আলেমদের চরিত্র হরণের চেষ্টা যারা করেছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আলেমদের সামান্য মান সম্মান কি তারা মানুষের দিল থেকে নষ্ট করতে পেরেছে? আরো জোরে বলেন। মানুষের দিলে আলেমদের প্রতি যে আজমত, যে সম্মান, যে শ্রদ্ধা রয়েছে, ওই শ্রদ্ধা সম্মান কোন রকমের জন্য, একটু খানিকের জন্য কি মানুষের দিল থেকে তারা কমাতে পেরেছে? আরো চিল্লাই বলতে হবে। আমি মনে করি তার প্রতি জুলুম যত বেশি হয়, আল্লাহ পাক তার মনের তত বেশি উপরে উঠাইয়া দেয়। আমি শুধু আমার যুবক ভাইদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো। ও যুবকেরা, চক্রান্ত অনেক হয়েছে বিগত জীবনে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। হয়তো একজনের পরে একজনের পালা আসে। আজকে অমুক আলেমের বিরুদ্ধে হয়েছে, কালকে তো আমার বিরুদ্ধে হবে না, এমন কোনো কথা নাই। কিন্তু আপনার শুধু এ কথাই মনে রাখবেন, আমার পৃথিবীর নবীগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এমনকি চারিত্রিক ব্লেম নবীদের বিরুদ্ধে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের একজন জালিলুল কদরের নবী, কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছিল। শিশুকালে তার আলা জিহ্বাটা পুড়ে গিয়েছিল, তার একটা পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান বাড়িয়ে দিয়েছিলেন, কথা বলতে কষ্ট হতো। নবী মুসা কালিমুল্লাহ তিনি তুতলায় কথা বলতেন। আল্লাহ পাক বলেন, মুসা রে, সব নবীদের স্পষ্ট ভাষী বানালাম, আরামে কথা বলে, মজা করে কথা বলে, আর তোমার জবানটার মধ্যে একটু বক্রতা দিয়েছি, জড়তা দিয়েছি, তাই বলে তোমার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। তোমাকে এমন একটা পুরস্কার আমি যে বলতে আমার কোনো নবীকে দেখি, সেই পুরস্কার হলো তামাম দুনিয়ার মধ্যে কোন নবীর সাথে ওহীর মাধ্যম ছাড়া সরাসরি আমি কথা বলি নাই। ও মুসা, এই জমিনের মধ্যে তোমার সাথে আমি আল্লাহ ফেরেশতার মারফত ছাড়া, মাঝখানে কোনো কানেকশন ছাড়া সরাসরি কথোপকথন করব। কোরআন মাজিদ আল্লাহ পাক সেই ঘটনা সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইহি ক্বালা লান তারানি ওয়ালাকিন انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وقر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। আমার দেওয়া সময় অনুযায়ী মুসা যখন তুর পাহাড়ে এলো, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, তার রব আমি আল্লাহ তার সাথে কথা বললাম। সুবহানাল্লাহ, কি মজার ব্যাপার, কথা বলছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন আর আল্লাহ তার সাথে কথা বলছেন। আল্লাহ পাকের সেই কণ্ঠের মধ্যে না জানি কত মধু ছিল। মুসা আলাইহিস সালাম তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, লোভ সামলাতে পারলেন না, তিনি বলেই ফেললেন, আল্লাহ রাব্বি আরিনি আনজুর ইলাইহি, আল্লাহ এই পর্দার আড়াল থেকে তোমার সাথে কথা বলে আর মজা পাচ্ছি না, আমার আর নিজেকে মারাতে পারলাম না, আল্লাহ পর্দাগুলো সরাই দাও, তোমারে দেখতে চাই। আল্লাহ পর্দা সরাই দাও, দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, এই জমিন থেকে 4 বছর খুঁজি আমি আল্লাহকে দেখতে পাবে না, কারণ আমি আল্লাহ এত বড়, এত মহান,
নামের একটা মাখলুক চন্দ্র সূর্যকেও দেখার মতো চোখ দিয়ে সচক্ষে সরাসরি দেখবা সেই সাহস ক্ষমতা তোমাদের কারণে তুমি একটা চক্ষু দিয়া দেখবা দূরের কথা ভিন্ন সূরার মধ্যে ভিন্ন আয়াত আল্লাহ পাক বলে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তামাম পৃথিবীর সমস্ত দৃষ্টিগুলা একত্রিত করে যদি তাদের এই চোখের লেন্সের ভিতরে আমি আল্লাহকে জায়গা দেওয়ার জন্য চেষ্টা চালাই, সমস্ত ফোকাস যদি একসাথে মারে আমি আল্লাহ এত মহান এত বড়, ওই ফোকাসের ভিতরে আমি আল্লাহ পাককে তারা জায়গা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন, রাসূল বলেন আল্লাহু আকবার। এত বড় আমি আল্লাহ, ওই ফোকাস আমাকে জায়গা দেওয়া যাবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অথচ তামাম দুনিয়ার সকল দৃষ্টিটাকে আমি আল্লাহ কন্ট্রোল করতে পারি। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, সূক্ষ্ম খবরও আমি আল্লাহর কাছে আছে, বড় বড় খবরও আমার কাছে আছে। তাহলে সেই নবীর দাম কম না বেশি? আরো জোরে সরাসরি আল্লাহ কথা বলছে, কত সম্মানের ব্যাপারটাকে দিয়েছে। সেই সম্মানিত নবীর চরিত্র হরণে ষড়যন্ত্র করা হয়েছে তার ভাবেনি। কারণ ছিল তৎকালীন যুগের সবচেয়ে বড় ধনী, যে কারণের কথা আল্লাহ পাক কুরআন মাজিদে উল্লেখ করেছেন। এত সম্পদের মালিক সে, তার সম্পদের ধনাগারে, যে ধনাগারে সে সম্পদগুলোকে রাখত, তার চাবি বহন করতে শক্তিশালী একদল যুবক অস্থির হয়ে যেত, ক্লান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ, আস্তে আস্তে ভাবে কত টাকার মালিক হলে, কি পরিমাণ খাজানা থাকলে তার সম্পদের চাবিগুলা নিতে গিয়ে মানুষ হিমশিম খেত। এমন সাজসজ্জা করে, এমন চাকচিক্যপূর্ণ অবস্থায় মানুষের সামনে বের হতো, লোকেরা আফসোস করে হয়রান হয়ে বলতো, আরে যদি আমাদের কারণের মতো সম্পদ থাকতো। কেন আফসোস করতো? এত সম্পদের মালিক ছিল কারণ। কিন্তু কপাল এত খারাপ, নসিব এত খারাপ, যাকাতের বিধান যখন তাকে বলা হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন কারণ যাকাত দাও, কারণ তখন জবাব দিয়ে বলেছে যাকাত আমি দেব কেন? এই টাকা কি আমাকে আল্লাহ দিয়েছে নাকি? সে বলে, কি বলে শোনেন, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, ক্বালা ইন্নামা উতীতুহু, এই সম্পদ আমাকে দেওয়া হয়েছে আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের জোরে। আমি জ্ঞান দিয়ে এই সম্পদ লাভ করছি, তুমি বললেই আমি গরিবকে যাকাত দেব, পাগলামি নাকি? আমি দেব না, এই ছিল তার অহংকার। মুসা কালিমুল্লাহকে মানুষের সামনে লাঞ্ছিত অবদস্থ করার জন্য একটা নোংরা মহিলাকে টাকার বিনিময়ে ভাড়া করেছিল। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে সেই মহিলার নাম ছিল সাবজা। এই সাবজা নামক মহিলাটাকে টাকার বিনিময়ে ভাড়া করে জনসম্মুখে বসিয়ে দেওয়া হয়েছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বক্তৃতা করবে তখন তুমি মাঝখান থেকে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে এলাকার জনগণ শুনে, আমার পেটে মুসার বাচ্চা। চিন্তা ভাবনা করে একজন নবী, কাউকে ছোটখাটো নবী, কত সম্মানিত, কি পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে। লাঠি দিয়ে উত্তাল সমুদ্রের উপর আঘাত করেছেন, পানিকে দুভাগে ভাগ করে আল্লাহ পাক তার জন্য হাই ও রূপ বানিয়ে দিয়েছেন। এমন একজন পাওয়ারফুল নবী, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তার চারিত্রিক প্রেম দেওয়া হচ্ছে মানুষের সামনে ছোট করার জন্য। মহিলাকে যখন বসিয়ে দেওয়া হয়েছে, নবী মুসা কালিমুল্লাহ খুতবা দিচ্ছিলেন, তার খুতবা, তার বক্তৃতার আসরে উপস্থিত মানুষগুলোর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছিল। ওই মহিলা পর্যন্ত সেখানে বসে আছে। মহিলা ষড়যন্ত্র করবে নবীর বিরুদ্ধে দূরের কথা, ওই মজলিসে বসে বসে মহিলার চোখ থেকে অজর ধারায় পানি গড়িয়ে যায়। কিন্তু যে কারণ টাকার বিনিময়টাকে ভাড়া করেছে, বারংবার তার দিকে চোখ রাঙিয়ে ইশারা করছিল, সে মজলিসে কারণ ছিল যাতে করে মহিলাটা বারংবার দাঁড়িয়ে যায়, কিন্তু মহিলা দাঁড়ায় না। কারণ সর্বশেষ লোক পাঠিয়ে তাকে ধাক্কানো খোঁজানো শুরু করলো, তাড়াতাড়ি তারা মজলিস শেষ হয়ে যাচ্ছে।
কারণের পাহাড় লোকের ধাক্কা ধাক্কিতে মহিলা দাঁড়িয়েছে, সভাসদ বৃন্দ লোকদেরকে ডাক দেয়, বলো এলাকার লোকেরা শোনো, ওই যে দেখা যায় কারণ, এই কারণ আমাকে টাকা দিয়ে বলে দিয়েছে আমি যেন আপনাদের সামনে বলি আমার গর্বে মোছানো বাচ্চা। কারণ আমাকে শিখিয়ে দিয়েছে। নবী মুসা কালিমুল্লাহ এত বেশি কষ্ট পেলেন, এত আঘাত পেলেন মনে, সাথে সাথে নবী মুসা কালিমুল্লাহ এই জমিনকে ওয়াদার দিয়ে বলছেন, ইয়া আরদু খুজিহি। নবী মুসা কালিমুল্লাহ প্রথমে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন একে তুমি জমিনের সাথে ধসায়া দাও। সাথে সাথে আল্লাহর কাছে নবীর দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক জমিনকে ওয়াদার দিয়ে দিয়েছেন, ইয়া আরদু খুজিহি, ইয়া জমিন তুমি তাড়াতাড়ি ধরে ফেলো। সাথে সাথে জমিন তাদের পাকড়াও করে ধরেছে। এমন ভাবে তার সমস্ত সম্পদগুলো নিয়ে মাটির নিচে যাওয়া শুরু করে দিল। এখনো পর্যন্ত যেতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামত পর্যন্ত সে জাহান্নামের অতল গহ্বরে যেতেই থাকবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি সকল ভাইদেরকে এখান থেকে মেসেজ দিতে চাই, দ্বীনের দায়ী যারা হবে, আল্লাহর পথের পথিক যারা হবে, তাদের বিরুদ্ধে চক্রান্ত হবে, কিন্তু তাদের অবস্থান মানুষের দিল থেকে তারা কোনোদিন বুঝতে পারবে না। কাবা ঘর নিয়েও চক্রান্ত হয়েছে, কাবা ঘরটাকে পর্যন্ত ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু যে আব্রাহা ষড়যন্ত্র করেছিল, আব্রাহা 14 গোষ্ঠী মাটির সাথে মিশে গেছে। কাবা বাইতুল্লাহ এখনো আছে না নাই? 570 খ্রিস্টাব্দের কথা, যে বছর আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর এই পৃথিবীতে তার আগমন ঘটে, ওই বছরের কথাই এটাকে বলা হয় আমুল ফিল। 65 বছর বলা হয় এটাকে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ইয়ামানের বাদশা আব্রাহা, সে তার এলাকার রাজধানী সানাআতে একটা গির্জা বানালো। গির্জা, সে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, একটা গির্জা বানিয়েছে। তার মনের মধ্যে খাহেশ হলো, হিংসা হলো, তাম দুনিয়া থেকে লোকেরা মক্কায় যায় হজ করতে, আর কাবা ঘরটাকে তোয়াফ করে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। আপনাদের জানা উচিত, কাবা ঘরের যে তোয়াফ, হজের যে বিধিবিধান, এটা কি আমাদের নবী আসার পর থেকে শুরু হয়েছে? কথা বলেন, এটা কি আমাদের নবী আসার পর থেকে শুরু হয়েছে? অনেক আগে থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তো হজ শুরু হয়েছে, কিন্তু কাবা ঘরের সামনে বাইতুল্লাহ আল্লাহ পাকের ইবাদত শুরু হয়েছে পৃথিবী শুরু লগ্ন থেকে। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা আব্রাহা মনে মনে ভাবলো, তাম দুনিয়া থেকে লোকেরা মক্কায় যায় হজ করতে, সেখানে একটা কালো ঘর আছে, আমি ইয়ামানের রাজধানী সানাআতে এমন একটা ঘর বানাবো যাতে করে বিশ্ব থেকে লোকেরা মক্কায় না গিয়ে আমার গির্জায় চলে আসে। তখন আল্লাহ নবী দুনিয়াতে আসেন, সে একটা দারুণ একটা গির্জা বানালো। এটা সে চতুর্দিকে এলান করে দিল। এলান করে দেওয়ার পরে কাবা প্রেমিক এক লোক মনে মনে ভাবতো, কাবা ঘর হলো আল্লাহর ঘর, এই ঘরের সম্মানটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আর তুমি কাবার পরিবর্তে ঘর বানাইছো, এবং সেই সালাতে গির্জা বানাইছো কাবার পরিবর্তে। দাঁড়াও, তোমার গির্জার বারোটা বাজাচ্ছে। রাতের আধারে ওই গির্জার মধ্যে বসে লোকটা পায়খানা করেছে, পায়খানা করে বের হয়ে গিয়েছে। সকালবেলা যখন সেখানকার পরিচ্ছন্ন কর্মী যারা আছে, যারা এই দায়িত্বে আছে, তারা যখন ঢুকেছে, দুর্গন্ধে সেখানে ঢোকা যাচ্ছে। এই দুর্গন্ধ দেখে ঘটনা কি, এত পবিত্র জায়গার মধ্যে পায়খানা বন্ধ করতে আসে, গিয়ে দেখে এখানে পায়খানা। খোঁজ খবর নিয়ে দেখা গেল কে পায়খানা করেছে, কে করেছে। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে এক কাবা প্রেমিক থাকে ইয়ামানে, সে এটাকে অপমানিত করার জন্য সে এখানে পায়খানা করেছে। এই সংবাদ যখন আব্রাহার কানে যায়, তখন সে প্রতিশোধ পরায়ণ হয়ে এমন ক্ষিপ্ত হয়, সে ঘোষণা করে ফেলে যে আমি অবশ্যই যে কাবা ঘরে সম্মান দেখাতে গিয়ে এখানে পায়খানা করেছে তার বক্তরা, ওই কাবা ঘর মাটির সাথে মিশায়া না দিয়ে আমি বাড়ি ফিরে আসি। ওই কাবা ঘরটাকে
মাটির সাথে মিশাই দিয়ে আমি বাড়ি করি। ইতিহাস অনেক লম্বা, এক একটা সিরাতের কিতাবে এক এক রকম লেখা হয়েছে, সংখ্যায় এক একটা সিরের মধ্যে এক একটা এসছে। সেই সংখ্যাটা কি সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু মনে করি কোরআনে যেটা এসছে, আমরা কোরআন থেকে তার মৌলিক আলোচনা শুনতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে ছুটল মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, এত জালেম সে, চতুর্দিকে যখন সে বাহিনী নিয়ে যায়, তাকে দেখা মাত্র কোনো মানুষ আর দাঁড়িয়ে থাকতে পারে না, ভয়ে পালায় যায়। বিরাট বড় হস্তি বাহিনী নিয়ে আসতেছি, কোন বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ৭০,০০০-এর এক সৈন্য বাহিনী নিয়ে এসেছিল কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেখানে মিনা, যেখানে হাজী সাহেবরা মিনা ময়দানে যায় না, এই মিনার প্রান্তরে পাশে একটা জায়গার নাম আছে মুহাসসার। নাম কি? মুহাসসার। এই জায়গার মধ্যে আসার পরে সে সেখানে ডেরা গেল। সেখানে দাঁড়িয়ে কাবার দায়িত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছেন কাবার মুতাওয়াল্লি। কাবার মুতাওয়াল্লি, তাকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব যার ঔরসে নবীজির বাবা আব্দুল্লাহর জন্ম, আর তার ঔরসে বিশ্বনবীর জন্ম। বিশ্বনবী যাদের ঔরস হয়ে এসেছে, সে নবুয়তের শানের একটা ঝলক তাদের উত্তরসূরির চেহারা, পূর্বসূরির চেহারায় ছিল না? কথা বলে না কেন? দেখবেন বাচ্চাকে দেখলে মোটামুটি বাবা টের পাওয়া যায়। বাবাটা কেমন? অনেক সময় বাচ্চার বাবার মতো হয়, কেউ দাদার মতো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আর আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ অনেক সুন্দর বানিয়েছেন। তাহলে আব্দুল মুত্তালিব সরাসরি রাসূলের দাদা, তিনি হচ্ছেন কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাদশা আবরাহা বলল, কাবার দায়িত্বকে আমার সামনে নিয়ে আসো। সিংহাসনে বসে আছে, অহংকার পদভারে বসে আছে। এবার কাবার মুতাওয়াল্লি তিনি শুনতে পেলেন যে আবরাহার বাহিনী মক্কার এরিয়া চতুর্পাশ ঘিরে ফেলেছে এবং এসে আমাদেরকে দুর্বল করার জন্য আমাদের যত ভেড়া, বকরি, উট যেগুলো ছিল, দুম্বা যা ছিল, সব এই হস্তি বাহিনী দখল করে ফেলেছে। এগুলো শুনে এবার কাবার মুতাওয়াল্লি বাদশার সাথে আসলো দেখা করতে। কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বাদশা আবরাহার সামনে যখন এসেছে, বাদশা আবরাহা এভাবে সিংহাসনের মধ্যে বসে আছে, আর কাবার মুতাওয়াল্লি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন তার সামনে এসেছে, আব্দুল মুত্তালিবের চেহারার রং, আভিজাত্য আর সম্মান দেখে, রূপ দেখে বাচ্চা চেয়ারে দাঁড়িয়ে থাকতে পারে নাই, দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, হুজুরে বলেন আল্লাহু আকবার। কি শান! অথচ আব্দুল মুত্তালিবকে সে এখন ধুলায় উড়ায় ফেলবে। এত শক্তিশালী ক্ষমতাধর বাচ্চা বাচ্চা আবরাহা ৭০,০০০ সৈনিক নিয়ে এসছে, আবার হাতি নিয়ে এসছে, ঘোড়া নিয়ে এসেছে, তবে তীর তলোয়ারের অভাব নেই, সব নিয়ে এসেছে। বাদশা আবরাহা যখন আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকিয়েছে, চেহারার দিকে তাকিয়ে মাত্র তিনি আর সিংহাসনে বসে থাকতে পারলেন না, মাটির মধ্যে দাঁড়ায় গেলেন। তার সাথে মুসাফা মুআনাকা করে কুশলাদি বিনিময় করলেন। বাদশা আবরাহা আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, নিশ্চয় আপনি শুনেছেন কাবা ঘর ধ্বংস করার জন্য আমি এসেছি। আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ। আব্দুল মুত্তালিবকে বলছে, তাহলে এখন আপনার কোনো বক্তব্য আছে? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ, বক্তব্য একটা আছে। সেই বক্তব্যটা কি? বক্তব্য হলো, কাবা ঘর ভাঙবেন, ভালো কথা, আমি শুনতে পেলাম আপনার লোকেরা আমার ভেড়া, বকরি, উটগুলা সব নিয়ে গেছে। এগুলা ফেরত দেন, এগুলা ফেরত দেন। বাদশা আবরাহা অবাক বিস্ময়ে আব্দুল মুত্তালিবকে বলে, আমি তো আপনাকে জ্ঞানী মনে করেছিলাম, আপনি তো একটা আত্মবোকা মানুষ। আমি আপনার সম্মানের চেয়ার ছেড়ে দাঁড়ায় গেলাম, আমি তো ভেবেছিলাম যে আপনাদের বাপদাদার ঐতিহ্য কাবা ঘর খালি ভাঙতে আসছে, আপনি হাত জোর করে বাপ যাবেন আর বলবেন না আপনার কাছে অনুরোধ জানাই
কাবা ঘরটা ভাঙে কাবা ঘর ভাঙার কথা না বলে ওই প্রসঙ্গে কোনো কথাই নেই আপনার। আপনি আমাকে বলেন ছাগল ফিরে এদের, এটা কোনো কথা হইল? এটা কোনো সম্মানিত ব্যক্তির কথা হলো? এই কথা বলার পর আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বলে, বাদশাহ আব্রাহা শোনেন, ছাগল ভেড়া ভর্তি দুম্বার মালিক আমি, এই জন্য আমি চেয়েছি যে ছাগল ভেড়াগুলো আমাদের ফিরিয়ে দেন। ওই কাবার মালিক কিন্তু আমি না, কাবার একজন মালিক আছে, কাবার মালিক যিনি তিনি কাবার পাহারাদার। ছাগলের মালিক আমি, ছাগল ফিরিয়ে দেন। ভেড়া ভর্তি দুম্বার মালিক আমি, এটা আপনি আমাকে ফিরিয়ে দিন। কিন্তু কাবার মালিক আমি নই, কাবার মালিক একজন আছেন, তিনি কে? আরো জোরে। কাবার মালিক যিনি আছে অবশ্যই তিনি কাবা ঘরকে রক্ষা করবে। ছাগল ভেড়া ভর্তি ফিরিয়ে দেওয়া হলো। বাদশাহ আব্রাহা বলছে, আপনার মতো একটা বোকা মানুষের সাথে, দায়িত্ব জ্ঞানহীন মানুষের সাথে আমি আর কথা বলাতে চাই না, এই ছাগলগুলো ফিরাই দিন। এই লোক যেহেতু ছাগল চেয়েছে, ছাগল দিয়েছে, আসলাম কাবা ঘর ধ্বংস করতে, এত দামি ব্যাপার, এই ব্যাপারে কথাই আছে, ছাগল দিয়ে দাও, ছাগল দিয়ে দিন। আব্দুল মুত্তালিব ছাগল টাগল বাড়ি নিয়ে এলাকা, তার বউ, তার ছেলে, তার মেয়ে, তার নাতি নাতনি যা আছে, এমনকি কাবা চত্বরে যাদের ঘর বাড়ি আছে সবাইকে বললো, তোমরা কয়েক দিনের জন্য ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে গুহায় আশ্রয় গ্রহণ করো। হস্তি বাহিনী এসছে কাবা ঘর ধ্বংস করছে। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে কাবার মালিক এর সঠিক জবাব দিয়ে দেবে। আব্দুল মুত্তালিবের কথা শুনে কাবা চত্বরের আশেপাশে যত ঘর বাড়ি ছিল সব খালি হয়ে গেল। সবাই কাবা ঘর এরিয়া ছেড়ে পালায় গেছে, বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছে। এবার হস্তি বাহিনী যখন কাবা ঘরের দিকে রওনা হচ্ছে, কিছু দূর এগোতে না এগোতেই মুহাসসার স্থানটা পার হতে না হতে যে উটের যে ঘোড়ার যে হাতির পৃষ্ঠে বাচ্চা সওয়ার ছিল, ওই হাতি আর সামনের দিকে যায় না। হাতি আর সামনে যায় না, হাতির পৃষ্ঠে সওয়ারি মাহুদ লোহার আংটা দিয়ে এত জোরে তাকে আঘাত করছে, সামনে রাস্তা কাটছে, হাতি আর সামনে যায় না। হাতি পা ঢুকাই ফেলেছে, অন্যান্য যতগুলো হাতি আছে সব উল্টা দিকে অ্যাবাউট টার্ন করেছে, ব্যাক করে দৌড় দিয়েছে, হাতি আর সামনে যায় না। বাচ্চা চিন্তা করো, কারণ হাতি সামনে যায় না, ব্রেক করলো কে? আল্লাহ ব্রেক করে দিয়েছেন, হাতি সামনে যায় না। কিছুক্ষণ পরে তাকায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন, কালো হয়ে আসতেছে। আল্লাহ পাকের সেনাবাহিনী, চতুর্দিকে অন্ধকার। মনে মনে ভাবলাম, প্রচন্ড গরমের সময় যদি আকাশে মেঘ দেখা যায় তখন তো মজা লাগে না? হস্তি বাহিনী মনে মনে ভাবলো, বিরাট মজার সুসংবাদ আসতেছে। কারণ মক্কাতুল মুকাররমা প্রচন্ড খরত্তা গরম। মুফাসসিরিনরা লিখেছেন যে এই মেঘাচ্ছন্ন আকাশ দেখে হস্তি বাহিনীর খুশির কোনো অন্ত ছিল না, যে আজকে বৃষ্টির পানিতে গোসল করে অত্যন্ত মজা পাবে। কিন্তু ওরা জানে না যে আল্লাহ পাকের সেনাবাহিনী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এবার কোরআনের ভাষায় সেই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম খায়রান আবাবিল তারমিহিম بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ পাক তার হাবিবকে ডাকতে বলছে, হাবিব আলাম তারা, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব আমি আল্লাহ কেমন আচরণ করেছিলাম আপনি তো দেখেন নাই? আপনি কি জানেন না? খোঁজ খবর বাপ দাদার কাছে শোনেন নাই কাহিনী? এখানে আলাম তারা, তারা মানে দেখার,
রাসূল তো ছিলেন না, জায়গা ব্যবহার করলেন কেন? মুফাসসিরিন ইকরামা লিখেছেন এখানে তার অর্থ হচ্ছে আলাম তাআলাম, আপনি কি জানেন না? আপনি জানেন না, এই খোঁজ খবর কি আপনি পান নাই বা আপনাদের কাছ থেকে শুনেননি? কোন কোন মুফাসসির বলেছেন এখানে তার অর্থ ঠিক রেখেও তর্জমা করা যায়। আপনি দেখেন এর মানে হচ্ছে বস্তি বাহিনীর কিছু কিছু বিকলাঙ্গ সদস্য যারা সেখানে আহত হয়েছিল, পা উড়ে গিয়েছে, হাত উড়ে গিয়েছে, সেই সমস্ত আহত ব্যক্তিদেরকে ভিক্ষুক রূপে ভিক্ষার থালা সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রী নিজের চোখে তাদেরকে দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বস্তি বাহিনীকে ঠেকায় দেওয়ার জন্য আল্লাহ যদি চাইতেন হাতির চাইতে বড় বড় প্রাণী আল্লাহ পাঠাইতে পারতেন, কিন্তু না, মশা মারতে আল্লাহ পাক কামান জোগালেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি, মুফাসসিরিনে কেরামা লিখেছেন ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি পাঠাইয়া দিলেন। কোরআনের ভাষায় শুনে আল্লাহ কি সুন্দর বলছেন, নবীজি আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বস্তি বাহিনীর সাথে আপনার আমাকে আল্লাহ কি ব্যবহারটাই না করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন, তাদের সমস্ত চক্রান্তগুলোকে আমি ব্যর্থ করে দেই নাই। আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি। অনেক লোকেরা না বুঝে বলে আবাবিল পাখি, আবাবিল কোনো পাখির নাম নয়। তয়রন মানে পাখি, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। বুট, বুট দেখেছেন না, ছোট ছোট বুট, ঝুলা বুটের আকারে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর গুলাকে একটা ঠোঁটের মধ্যে দুই পায়ে দুইটা, এগুলা উড়ন্ত বিমান থেকে বর্তমানে যেমন যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয়, এই তয়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখিগুলা ছোট্ট ছোট্ট কঙ্কর, সেই কঙ্করটা পাথরের কঙ্কর না, সেটা ছিল ঠনঠনে মাটি, পুরা মাটি, পুরা মাটির কঙ্কর, পিচ্ছি পিচ্ছি কঙ্কর গুলা এতটা মারাত্মক ছিল যে যার মাথায় পড়েছে তার মাথা ছিদ্র হয়ে, নাড়িগুলি ছিদ্র হয়ে, হাতি ছিদ্র হয়ে জমির মধ্যে দেবে গিয়েছে। এমন মুফাসসিরিন ইকরামা লিখেছেন এটা ছিল গজবের পাথর, যাদের গায়ে লেগেছে এমন চুলকানি শুরু হয়েছে, চুলকাতে চুলকাতে নিজের গায়ের চামড়া টেনে নিজেই ছেড়ে দিয়েছে। এমন অবস্থা এই বস্তি বাহিনীকে আমি আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমার প্রেরিত ছোট্ট ছোট্ট পাখিগুলা নিজের ঠোঁট থেকে, নিজের দুপা থেকে কঙ্করগুলো তাদের উপরে যখন নিক্ষেপ করেছিল, অবস্থায় এমন হয়েছিল এত বিশাল বাহিনীকে আমি কেমন বানাই দিলাম, ফাজআলাহুম কাসফিন মাআকুল, চর্বিত ঘাসের মতো বানিয়ে দিয়েছিলাম। গরু ছাগল ঘাস খাওয়ার পরে, জাবর কাটার পরে যে শুকলাটা পরে থাকে, উচ্ছিষ্ট অংশটা পরে থাকে, এই ৭০,০০০ বাহিনীটাকে আমি আল্লাহ পাক এইভাবে চর্বিত ঘাসের মতো বানিয়ে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, এই সমস্ত সূরাগুলো আল্লাহ কেন নাযিল করলেন? কয়েকটা বিষয় লক্ষ্য করেন। এই সূরাটা নাযিল হলো, অথচ এখানে যা বর্ণনা হয়েছে কোন একটা বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয় নাই, নবী তখন জীবনে আসেন নাই পৃথিবীতে। এমন ভাবে আল্লাহ পাক উপস্থাপন করলেন, মক্কার লোকেরা হতবাক হয়ে গেছে। এই ঘটনা মুহাম্মদ কেমনে জানলো? মুহাম্মদের তো তখন জন্ম হয় নাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে এই ঘটনার মাধ্যমে যে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো, আমার দুনিয়ার সমস্ত হক এবং হক্কানিয়াতের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র নয়, যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলেছে। কাবা ঘরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এমনকি আল্লাহ নবীর ইন্তেকালের পরে লাশটা পর্যন্ত চুরি করার ষড়যন্ত্র চলেছে। এখানে তো ক্ষান্ত হয় না। এই দুনিয়ার যত বড় বড় স্কলার যারা ছিলেন, যত বড় বড় আল্লামা যারা এই দুনিয়া থেকে গুজরে গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম তারা ছিলেন। এই দুনিয়াতে বর্তমান জামানায় এমন একজন আলেম নাই যাকে ইমাম আবু হানিফার সাথে তুলনা করা যায়। কথা বলেন ঠিক কি?
নাকি করা যায়? যদি বলতে হবে করা যায়। যদি আমাদের কিছু কিছু ভাইয়েরা, যুবক ভাইয়েরা না বুঝে, তারা আমি বলবো না তারা বুঝে সব এ ধরনের কথা বলে, না বুঝে কিছু কিছু যুবক ভাইয়েরা ইমামদের সমালোচনা করে, ঠিক কিনা? ঠিক কিনা? তারা বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রায় চাই, সিদ্ধান্তটা এটা সহিহ হাদিসের আলোকে হয়। নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের ভান্ডার আর আমার এই ভাইয়ের জ্ঞানের ভান্ডার কি সমান? আর ওই সমস্ত বিপদগামী ভাইদের জন্য ভাইরা বড়কে সম্মান করতে শিখবো, আলেমদেরকে শ্রদ্ধা করতে শিখবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞান ভান্ডারের তুলনায় এই পৃথিবীর কোন আলেমের জ্ঞানকে তুলনায় চলে না। আল্লাহ পাক এভাবে তাদেরকে মাকবুল করেছে, এই সম্মান তাদেরকে আল্লাহ পাকই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এই কথা দ্বারা যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এত বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে জেলখানার প্রকোষ্ঠ অন্ধকারে জালেমের ষড়যন্ত্রে কবলে দুনিয়াতে শহীদ হয়ে বিদায় হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত হাদিসগুলো জমা করা হাদিসগুলো আমরা পড়ে আলেম হয়েছে। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এই পৃথিবীর মধ্যে হাদিস ভান্ডারের মধ্যে সবচেয়ে বড় সংকলন। এর মুসান্নিফ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12 লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় আলিম, তৎকালীন যুগে তার লোকেরা, তৎকালীন যুগের শাসকেরা তাকে মতের সাথে মিল না হওয়ার কারণে এত বড় বুজুর্গ আলেমের সাথে কি আচরণটা করেছে ইতিহাসের পাতা পড়ে। আর এলাকার লোকেরা আজকে তার নাম শুনলে আমরা দুয়াই বুক ভাসায় দিয়ে চোখের পানি ফেলে দিই। তার এলাকার লোকেরা ষড়যন্ত্র করে তাকে এত কষ্ট দিয়েছে, গাছের সাথে তাকে বেঁধে রেখেছে, একটা তাকে 18 দিন পর্যন্ত এমন ভাবে পিঠগুলা করে বেঁধে রাখা হয়েছে, এই বাবু থেকে তারা এই হাতটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এত কষ্ট দেওয়া হয়েছে বড় বড় আলেম। আজকে এই সমাজের মুহাক্কিক মুতাক্কিক নাম করা খ্যাতমান আলেম কত রকম ষড়যন্ত্রের শিকার, কত রকম নির্যাতনের শিকার, কত রকম হুমকি ধামকির শিকার। এগুলো নতুন নয়। আল্লাহ পাক বলছেন কাযালিকা তাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। এগুলো অপরাধীদের অন্তরে এই অপরাধ প্রবণতা, বিদ্বেষী চিন্তা চেতনা এগুলো যুগ যুগ ধরে ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কষ্ট যারা এই জমিনের মধ্যে করেছে তাদের সম্মান কমে, তাদের ইজ্জত আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। এত সহজে তো বেহেশতে যাওয়া যাবে না ভাই। আমরা তো খুব সহজ হিসাব জানি। আমরা মনে করি 12 রবিউল আউয়াল এসেছে, মিলাদ শরীফ পড়লাম, খিচুড়ি খাইলাম, একটু গান শুনলাম, আমার জন্য তো নবীর সুপারিশ ওয়াজিব হয়েই গেছে নাকি? কথা বলে না কেন? এত সহজ, এত সহজ, এত সহজ যদি হতো আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? আপনারাই বলেন, নবীর কোনো দোষ ছিল? এত আস্তে জবাব দেন না। রাসূলের কোনো অপরাধ ছিল? আপনারা কি মনে করেন হযরত আবু বকরের আমল আমার আপনার সাথে খারাপ ছিল নাকি? না। কিছু কিছু বিপদগামী লোকেরা বলে এই হুজুর একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, না জানি কি পাস করছে। ঠিক ঠিক ওনারা পাপে ধরছে। আর উনি এত বড় বুজুর্গ, মুনাফিকও তাকে পছন্দ করে, নাস্তিকও তাকে পছন্দ করে। সকল ভাইদেরকে বলি, হক্কানি আলেমদেরকে নাস্তিক এবং মুনাফিক কোনদিন অন্তর দিয়ে ভালোবাসবে না। হক্কানি আলেমদেরকে ভালোবাসবে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আর চিল্লায়ে বলেন আল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর ওলি যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিস কুদসিতে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলির বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি আমার ওলির বিরুদ্ধে গ্রহণ করে, কেউ যদি শত্রুতানি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ও যুবক ভাইরা আমার, আমি এতগুলো কথার মাধ্যমে সর্বসাকুল্যে যে মেসেজ দিতে চেয়েছি সেটা হচ্ছে
দিনের পথে বাধা আসবে, দিনের পথে থাকলে চক্রান্তের শিকার হতেই হবে, পরীক্ষার সম্মুখীন হতেই হবে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর পরে থাকতে গিয়ে যদি এক ফোঁটা ধুলাবালি আমার নাক দিয়ে ঢুকে, নবীজি বলেছেন আল্লাহ রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুন এক ব্যক্তির নাক দিয়ে কোনোদিন প্রবেশ করবে না। আল্লাহর পথের প্রতীক হয়ে যান। পারবো না আল্লাহর পথের প্রতীক হচ্ছে? তারা পারবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নাহর আলো ঘরে ঘরে চালো। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর পথের পথিক যদি হতে চান, সংক্ষেপে মূল কথায় চলে আসি। আল্লাহর পথের পথিক যদি হতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শটাকে জীবনের জন্য গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেন, বনি ইসরাইলের লোকেরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতের লোকেরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? আরো জোরে। আমাদের সমাজে মুসলমানদের দলে আছে, কথা বলে না কেন? কত যে গ্রুপ, কত যে দল, কত যে মত, অভাব নাই। হুজুর বলেন সবগুলো জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। সব জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, যে দল বেহেশতে যাবে, জান্নাতি হবে, মা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সেই দল কোন দল? আল্লাহ নবী সংক্ষেপে জবাব দিলেন, হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে নীতির উপরে আমি নবী ছিলাম, যে আদর্শ আমি নবী ফলো করেছি, আমার সাহাবীরা যে নীতিমালা ফলো করেছে, ওই নীতিমালা যারা অনুসরণ করবে তারাই জান্নাতি। এখন যুবক ভাইরা, আপনারা এক বাক্যে জবাব দিয়া বলেন, নবীর একজন সাহাবীও বেনামাজি ছিলেন? জোরে। নবীজি বেনামাজি ছিলেন? জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন? তাহলে আজকে বেনামাজিরা কিভাবে আশিকের রাসূল হয়? কথা বলতে হবে। শুধু দাবি করলে হবে না তো। ধারেঙ্গি পিটাইয়া চাপাবাজি করা যাবে, কিন্তু আশিকের রাসূল হওয়া যাবে না। চাপাবাজি করে পাবলিকের কাছ থেকে কিছু অর্থ হাসিল করা যাবে, চাপাবাজি করে সিন্ডি খাওয়া যাবে, কিন্তু চাপাবাজি করে রাসূলের শাফাআত পাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পেতে চান, আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শ আমি নিজে লালন করেছি, সে আদর্শ তোমাকে লালন করতে হবে। এক নাম্বার, একজন সাহাবীও বেনামাজি ছিলেন না। তাহলে বেনামাজি যারা আছে তারা কি ওই জান্নাতীদের কাতারে নাকি জাহান্নামীদের কাতারে? বলেন, আমরা কি জাহান্নামীদের কাতারে শামিল হব? আমরা জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল হতে চাই, তাহলে আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমাদের কাজা হবে না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ২ নাম্বার, পুরুষ যারা এখানে এসেছেন, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, একজন সাহাবীও তো দাড়ি ছাড়া ছিলেন? একজন নবী দাড়ি ছাড়া ছিলেন? আজকে কিছু কিছু লোকেরা বলে এটা একটা সুন্নত আমল, এটা একটা হালকা আমল, রাখলে সওয়াব আছে, তার কোনো অসুবিধা নাই। এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা অনেকে বলে কিনা। আশ্চর্যের ব্যাপার, এটাকে আপনি এত হালকা করে উড়াই দিলেন। আপনি এটাকে হালকা মনে কি করলে কি হবে? নাস্তিকরা এটাকে ভারী মনে করে, ইসলাম বিদ্বেষীরা এটাকে ভারী মনে করার অর্থই হবে এটার ওজন আছে। বলতে হবে ঠিক কিনা? নাস্তিকরা এটাকে ওজনদার মনে করে, এর মানে হচ্ছে এর ওজন আছে। কেন তার বিদ্বেষ তৈরি হয়ে রয়েছে? এই জন্য সকল যুবক ভাইদেরকে বলছি, তোমার পরামর্শ, আমার দুনিয়ার সমস্ত নবীগণ যেহেতু মুখের মধ্যে দাঁড়িয়ে গেছিলেন, আল্লাহ যত ওলি এই জমিনের মধ্যে ছিলেন, পুরো একজন আল্লাহর ওলির নাম বলতে পারবেন যার মধ্যে দাঁড়িয়ে ছিল না? জোরে বলেন। তাহলে কেন আমার মধ্যে দাঁড়িয়ে থাকবে না? আমি তো নবীগণকে ফলো করতে চাই, আমি তো সাহাবীদের ফলো করতে চাই, আমি তো আল্লাহর ওলিদের অনুসারী। আমার মুখের দাড়ি আজকে থেকে আর কামাবো না। রাজি আছেন না? ইনশাআল্লাহ। কোন কোন যুবক পারবে আজকে থেকে দাঁড়িয়ে রাখতে? ইনশাআল্লাহ। কোন কোন যুবক পারবে? আল্লাহ কবুল করেন। হাত নাম। ২ নাম্বার, ৩ নাম্বার আমল লক্ষ্য করেন যুবক ভাইরা, আমরা যেহেতু ওই কাতারে শামিল হতে চাই যে কাতারটা জান্নাতি হবে, আল্লাহ নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার,
যে ব্যক্তি টাকনো নিজের প্যান্ট পরবে, পাজামা পরবে, টুপি পরবে, জামা পরবে, ওই ব্যক্তি জাহান্নামী হবে। অনেক যুবকেরা আছে টাকনো নিচে প্যান্ট পরে, আছে না নাই? আজকে থেকে টাকনো নিচে যাদের প্যান্ট আছে প্যান্ট কেটে ছোট করে ফেলতে হবে। রাজি আছেন? প্যান্ট কেটে ছোট করে ফেলতে হবে, টাকনোর উপরে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। এটা কিন্তু ওয়াজিব। টাকনুর নিচে কাপড় পরা হারাম। ইচ্ছাকৃত হবে টাকনুর নিচে কাপড় পরা কি? সাবধান, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ যারা এখানে এসেছি, আমরা প্রত্যেকেই পরিবার থেকে এসেছি। আমাদের মা আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়েও আছে। এগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। আল্লাহ পাক যেন আমাদের মা, স্ত্রী, কন্যা, সন্তান, সন্ততি সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। এই দাওয়াতের মেসেজটা ঘরের মধ্যে পৌঁছাতে হবে। ঠিক আছে? আর এটা পৌঁছাতে গেলে আরেকটা সবচেয়ে বড় মেসেজ মা বোনদের কাছে পৌঁছায় দিবে। নামাজ যেমন পুরুষের জন্য ফরজ, নামাজ যেমন তেমন নারীর জন্য ফরজ। পর্দা করা নারীর জন্য সুন্নাত না মুস্তাহাব? ফরজ। এই ফরজ পর্দার বিধানটা দিন দিন লঙ্ঘিত হচ্ছে। বেশি শিক্ষিত হওয়ার